আমাদের সাধারণ মানুষদেরকে মোটিভ করে। কি করে? ওই যে সুন্নি সুন্নি কেমবে সুন্নি হইল? দাড়ি নাই, টুপি নাই, সিগারেট খায়, নামাজ পড়ে না, শার্ট গাদ দেয়, হ্যাঁ আবার সুন্নি। নবীর সুন্নতি না, হ্যাঁ সুন্নি হইল কেমনে? বলে কিনা? আমি এবার আপনাদের পায়ে ধরে জিজ্ঞাসা করি, ভাই দাড়ি, টুপি, নামাজ, জুব্বা, আমল এগুলি কি সুন্নিয়তের পরিচয়? কোন ইমাম বলছে? একটু যদি আল্লাহর হস্তে আমাকে বলতেন, তাহলে ওই দিন আমি নতুন কিছু শিক্ষা গ্রহণ করতাম। দাড়ি, টুপি, জুব্বা, নামাজ। কারণ আবু জাহেলের দাড়ি ছিল। কারণ বুখারী শরীফ খুলেন, কিতাবুল মাগাজি, এই হাদিসটা 3 বার তাকরার হয়েছে। কিতাবুল মাগাজিতে এসেছে, মাগাজিতে 2 বার তাকরার হয়েছে। আর একটা মেবি ইসবাতু আযাবুল কবর, এই অধ্যায় নিয়ে, এটা এইভাবে অধ্যায়টা আসে না, অন্যভাবে অধ্যায়টা এসেছে। ওই জায়গায় হাদিসটা তাকরার হয়েছে কি, আবু জাহেলকে যখন মুআজ এবং মুআজ 2 ভাই যখন তাদেরকে নাভির ভিতরে আঘাত কইরা মানে করছে, আব্দুর রহমান ইবনে আউফকে, এই বাচ্চারা আসলো কিভাবে? তো আব্দুর রহমান ইবনে আউফকে বলতেছে, চাচা আমাকে একটু দেখায় দেন আবু জাহিল্লা কে, নবীকে কষ্ট দেয়। ওই যে তো বাচ্চারা যাইতেছে, আবু জাহেল মন তো কার কি করছে, আয়া দিয়ে দিছে, নাবিবারে লাগুল পায় না। তো সে তো নাবিবারে যখন অতর্কিত হামলা করার কারণে হেইলা পড়ে গেছে, ব্লিডিং হয়ে। এখন আল্লাহর নবী বলতেছে, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি যায়া এই আবু জাহেলের, এই ফেরাউনের, আমার উম্মতের ফেরাউনের, আমার জামানার ফেরাউনের করুণ অবস্থাটা তুমি দেখে আসো, শেষ পরিণতিটা দেখে আসো। তো যায়া দেখতেছে, তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ লম্বা দাড়ি দিয়ে টানতেছে, আর এই গাদা, এই জাহেল, এই জানোয়ার, সে বলতেছে, এস আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি আমাকে মনে করো না আমি সাধারণ মানুষ, আমি গর্বিত, কারণ আমাকে অন্য কেউ মারে নাই, আমি যুদ্ধ করছি আমার বংশের কুরাইশদের সাথে, বাইরের কেউ আমার মারতে পারে না, এটা আমার প্রশংসার বিষয়। কত বড় জারজ বলে। তো যাই হোক, আব্দুল্লাহ ইবনে মাসউদ তাকে কল্লাটা আলাদা করে রসুলের দরবারে, রসুল মুনাজাত করেন, আল্লাহ মুসার ফেরাউন আর এই হচ্ছে আমার ফেরাউন, আল্লাহ। তো বিষয়টা হলো তাহলে কি, এখন দাড়িটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সুন্নাত, কিন্তু ভাই কোনো আকীদার ইমাম জুব্বা, দাড়ি, টুপি এগুলি দিয়ে সুন্নিয়তকে মেইয়ার করে? সুন্নিয়তকে করেছেন একটা 1400 বছরের এই পর্যন্ত ইমামগণ, আজকে রসুল থেকে 750 বছর পর্যন্ত ইমামরা প্রবল চিন্তা গবেষণা করে আমাদের কাছে কোন জিনিসটা আহলে সুন্নাতুল জামাত, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহাহুম ওয়া তাসওয়াদ্দু উজুহুম ফাহিয়া আহলে সুন্নাহ ওয়াল জামা। এটা আমার কথা না, নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। সেই আহলে সুন্নাতুল জামাতের ব্যাখ্যা মূলনীতি করেছেন ইতিকাদ দিয়ে, আমল দিয়ে না। কি দিয়ে? ইতিকাদ দিয়ে, না দাড়ি দিয়ে, না টুপি দিয়ে, না জুব্বা দিয়ে, না কিছু দিয়ে, তার কনসেপ্ট বেসিক চিন্তা দিয়ে। কারণ দাড়ি টুপি দিয়ে সুন্নি হয় না ভাইয়েরা আমার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আলাইকুম, बुला लो या रसूल अल्लाह, बुला लो मेरे आका मेरे मौला, बुला लो सलातुनिया। সূরা বাকারা, সূরা বাকারা, বাকারার আয়াত নম্বর হচ্ছে 137, 137 আয়াত নাম্বার। ভাইয়েরা আমার, আমার আল্লাহ বলে, ফাইন আমানু বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও ফাইন তাওয়াল্লাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। কঠিন কথা, কঠিন কথা। ফাইন আমানু বিমিসলিমা আমানতুম বিহি
এরে আমার বান্দারা, কিয়ামত পর্যন্ত যদি তোমাদের ঈমানটা আমার সাহাবা, আমার আবু বকর, আমার ওমর, আমার আলী, আমার উসমান, এরপরে ওমান তাবিআহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আ'আদ্দা লাহুম জান্নাহ, তাদের মতো যদি তোমাদের ঈমানটা হইয়া যায়, ফাকাদ ইহতাদাও, তাইলে তোমরা হেদায়েত প্রাপ্ত হইয়া যাইবে। এবার আসেন, আয়াত এখানে রাখলাম। আবার আমি আপনাদের সাথে কিছু কথায় যাই। বলেন মুনাফিকদের স্তর কয়টা? না, এটা তো হচ্ছে আলামত স্তর। বাঘ কয়টা বাঘ? 2 বাঘ। না, মুনাফিকদের বাঘ হচ্ছে 2টা। একটা বাঘ রসুলের জামানায় খতম হয়েছে। যেমন বলেন, যেমন একটা মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইর মুনাফিক, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى بَعْضِهِمْ شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আসবাব পড়লে ইমাম জালালউদ্দিন সুয়ুতী আসবাব ওয়ান নুজুলের ভিতরে সুন্দর একটা ঘটনা নিয়ে আসছে, এই কারণে একটা নাজিল হয়েছিল। তো সেটা আমার কথা না, এটা হচ্ছে একদল মুনাফিক। এদের সর্দার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে, আচ্ছা খুব খেয়াল করে শুনবেন। এই দল মুনাফিকদের ব্যাপারে কি বলছে আল্লাহর হাবিব? যারা আমার ছাত্র ভাইয়েরা আলেমে পড়ছেন, বাবু আলামাতিল নিফাক এই অধ্যায়ের ভিতরে এই হাদিসটা পাবেন। আল্লাহর হাবিব বলেন, কানাল মুনাফিকু ফি আহাদি মিন বাদি কুফরুন আও মুমিনুন। আমার জামানায় হলো মুনাফিকের জামানা, আমার পরের জামানায় আসবে কাফের এবং মুমিন। এই কাফেররা হলো কোন মুনাফিক? এই মুনাফিকের 2 স্তর। এক স্তর মুনাফিকের কাজ ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একেবারে মানে খুব নতুজান নামাজের কাতারে একেবারে প্রথম। যেমন এই আয়াতে আমি তো হাফিজ না, যেমন ওয়ালাকিন্নাল্লাহা, এই যেমন আছে হাত্তা ইয়ামিজাল খাবিসে মিনাত তাইয়্যিব, নবী খবিস আর তৈয়বের আপনি কি করেন? স্পষ্ট করেন খবিস এবং তৈয়ব। কারণ মুনাফিকরা প্রথম কাতারে, সব কাজে প্রথমে। এরপরে এই প্রথম কাতারে থাইক্কা নবীজি মিম্বারে দাঁড়ায় বলতেছে, এটা বুখারীতে আসছে, সালুনি আন মা শিইতুম। এটা প্রায় বুখারীতে কয়েকবারে আসছে এবং এই ঘটনাটার ক্ষেত্রে 2টা আয়াত আল্লাহ নাজিল করছে। একটা হইছে হাত্তা ইয়ামিজাল খাবিসে মিনাত তাইয়্যিব ওয়া মা কানা আল্লাহু ইউতলি আলাল গায়ব ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি মির রাসূলিহি মান ইয়াশা। এই যে এখানে দেখেন, এই যে অনেকে বলে রসুল গায়েব জানে না, ওই মাসালায় আমি যাইতে চাইতেছি না, কারণ ওই মাসালায় যাইতে গেলে এই গায়েব, এখানে দেখেন কেউ বলে অলি আল্লাহরা কি গায়েব জানে কিনা? হ্যাঁ, অলি আল্লাহরা জানে, কারণ আলিমুল গাইব ফালা ইউযহিরু আলা গাইবিহি আহাদান ইল্লা মানির তাদামির রাসূল। রাসূলরা শুধু গায়েব জানে, নবীরা জানে না, এই আয়াতে। এখন আসেন, কিন্তু ওমা কানাল্লাহু লিউতলি আলাল গাইবি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি মান ইয়াশা মির রাসূলি ওয়া মান ইয়াশা। এইভাবে আয়াতটা হবে। এই আয়াতে আবার করতেছে আল্লাহ তাআলা নবীদেরকে গায়েব জানায় মান ইয়াশা, এবং যাদেরকে খুশি তাদেরকে গায়েব জানায়। এই মান ইয়াশার ভিতরে ইবাদিস সালিহিন আছে। এই জন্য ইমাম ইবনু হাজার আসকালানি বলতেছে, আন নবিয়্যু তাবিউন লির রাসূল আল ওয়ালিয়্যু তাবিউন লিন নবী। রসুলেরা গায়েব জানে আল্লাহ থেকে, আর নবীরা জানে রসুল থেকে, আর অলিরা জানে নবীগো থেকে। ইবনে হাজার আসকালানি লেখছে। ইবনে হাজার আসকালানি কোন জায়গায় যায় ভাইবেন হাদিসটা কই? আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত মান ক্বালা আম্মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালামুল গাদ ফাকাত ফারিয়াতা আলাল্লাহ ওয়া মান ক্বালা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু ফাকাত ফারিয়াতা আলাল্লাহ। এরপরে কইতাছে আর একটা আমার এখন খেলাইতেছে না, মানে 3টা বিষয়ের উপর আম্মাজান আয়েশা তো এগুলির সমাধান দিচ্ছে। যেমন আজকে নতুন এই ওয়াজ আমাকে একজন শুনাইলো, আমাদের দেখেন এই তো কইবে হুজুরে ওই জামাতে বিরুদ্ধে। না ভাই, দেখেন ওনাদের বিরুদ্ধে তো বলার আমার প্রশ্নই আসে না, কিন্তু ওনাদের আলেমরা যে আমাদেরকে উল্টাপাল্টা ওয়াজ করে বিভ্রান্ত করে। নবী কখনো
আল্লাহকে দেখে নাই, এটাই ফাইনাল। এটা ভাই, এই ফাইনাল করার অধিকার আপনাকে দিল কে? যেখানে সাহাবারা এখানে একমত হইতে পারে নাই, আপনাকে কে অধিকার দিল ফাইনাল করার? যেখানে সাহাবারা, আপনি ফতুল বাড়ি খোলেন না, এই হাদিসটার ব্যাপারে ফতুল বাড়ি খোলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বল, আম্মাজান আয়েশা বলে নবী আল্লাহকে দেখে নাই। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে ওয়াল্লাহি আহলিফু মিয়াতা মাররা, আমি 100 বার আল্লাহর কসম খায় বলি, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাআ মাররাতান বিল আইন ও মাররাতান বিল ফুয়াদ, একবার নিজের কপালের চোখ দিয়া আর একবার অন্তর চোখ দিয়া দেখছে। যদি না বিশ্বাস করেন আপনি ফতুল বাড়ি খোলেন। আল্লাহু আকবার। কিন্তু আপনি কি বললেন? এটাই ফাইনাল। এইভাবে বললে হয় নাকি? এটা ফাইনাল হইল কেমনে? কোন সাহাবায়ের মতে একমত হয় নাই, শুধু আম্মাজান আয়েশা মুনফেরাদান উনি বলছেন। ব্যাপারটা বুঝতে পারছেন তো? এই জন্য ভাইয়েরা আমার, কোনো বিষয়ে ডিসিশন দিতে যায়েন না, কারণ আমাদের এই অধিকার নাই ডিসিশন দেওয়ার। এই অধিকার আইম্মাই কেরাম অধিকার দিবে ডিসিশন দেওয়ার। আসেন ভাইয়েরা আমার, যেই কথাটা আমি বলতেছি, মুনাফিক কি? তো একদল মুনাফিক রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসলে তারা কি করত? একেবারেই নতুজান হয়ে ইয়ে করত, কিন্তু পিছনে যায় কি করত? পিছনে যায়া রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধিতে যা করা দরকার সব। এবার আসেন ভাইয়েরা আমার, আমি খুব আর বোধহয় বেশিক্ষণ কথা বলতে পারবো না, আমি খুব সহজে শেষ করতেছি, কথা অনেক লম্বা করে ফেলতেছি। তো এটা আপনাদের এগুলি কাজে আসবে। আমরা জানি মুনাফিক হচ্ছে এক তবগার ব্যাপারে। আমরা কি জানি? আপনারা ঠান্ডাড হয়ে যাবেন মুনাফিকদের বিষয়ে যখন আলোচনা। একদল মুনাফিক রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে রসুলের ইজ্জতের ব্যাপারে অনেক সোচ্চার ছিল, মানে সোচ্চার। তারা ইজ্জত করতো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে, কিন্তু পিছনে কি করত? যত ক্ষতি করার করত। এই মুনাফিক হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাইর অনুসারীরা। আর একদল মুনাফিক, তারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইজ্জত করত না, তারা শুধু খালি বিভিন্নভাবে নিজদের সাথে রসুলকে কম্পেয়ার করত। নাউজুবিল্লাহ বলেন। তাদের চিন্তা থাকতো রসুল বেশি আমল করে না, আমরা বেশি ইবাদত করি, রসুল বেশি ইবাদত করে না। আমরা বেশি আল্লাহর প্রতি আমরা রাগেব, রসুল এত রাগেব না। আমরা ন্যায় বিচার যেইভাবে করি রসুল ওইভাবে ন্যায় বিচার করে না। রসুলের ভিতরে পার্সিয়ালিটি আছে, রসুল ওইভাবে মানে বেশি যেইভাবে খোদার প্রতি যেইভাবে আনুগত্যতা দরকার ওইভাবে তা রসুল করে না। এটা হচ্ছে কি একদল মুনাফিকদের ভিতরে। এই দল মুনাফিকদের ব্যাপারে আল্লাহর নবী বলতেছেন, এই দল মুনাফিক কিয়ামত পর্যন্ত থাকবে। আর আব্দুল্লাহ ইবনে উবাই মার্কা মুনাফিক কি বলতেছে? আহাদি, আমার জামানায় শেষ। আব্দুল্লাহ ইবনে উবাই মার্কা মুনাফিক কি? আমার জামানায় শেষ। আর এই দল মুনাফিক থাকবে কি কিয়ামত পর্যন্ত। দুই মুনাফিকের সর্দারের নামই হচ্ছে আব্দুল্লাহ। এক মুনাফিক সর্দার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, আর একজন মুনাফিক সর্দার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে জুল খুয়াইসারা আত-তামিমি। বুঝাইতে পারছি? একদল মুনাফিক সর্দারের নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আরেকদল মুনাফিকের সর্দারের নাম আব্দুল্লাহ ইবনে কি জুল খুয়াইসারা। এই মুনাফিক থাকবে কিয়ামত পর্যন্ত। এই মুনাফিক থেকে আসছে খারিজি। এই মুনাফিক থেকে আসছে কারা? এই জন্য ভাইয়েরা আমার, যেই মুনাফিকের সমস্যা এখন আমরা ফেস করতেছি, যেই মুনাফিকদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, আমার ভাইয়েরা, আমার বাবারা, খেয়াল করে শুনেন। এই মুনাফিকরা নিজদেরকে অনেক বড় আবেদ মনে করত। যেমন আনাবি সাঈদিন খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা বাসা আলিয়্যুন রাদিয়াল্লাহু আনহু ওয়া হুয়া বিল ইয়ামান বিযাহাবিন ফি তুরবাতিহা আল্লাতী ইলা রাসূলিল্লাহ ফি তুরবাতিহা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাসসামাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আরবাতি নাফারিন আকরা ইবনে হাবিস ইলা আখিরিল হাদিস ক্বালা ইলা আন ক্বালা ফাগাদাবা কুরাইশুন ক্বালু আতুতি সানাদিদা নাজদিন
وتدعوها فقال رسول الله صلى الله عليه وسلم إني إنما فعلت ذلك لتأليفهم فجاء رجل كس اللحية ومشرف الوجهين غائر العينين وناية الجبهين ومحلوق الرأس فقال اتق الله يا محمد زرقنا نعوذ بالله فقال رسول الله صلى الله عليه وسلم من يطيع الله إن عصيت أن يامونني على أهل الأرض ولا تأمونني فقال أدبر رجل فاستأذن رجل من القوم في قتله يرون أنه خالد ابن وليد فقال رسول الله صلى الله عليه وسلم إن من دئدي هذا قوما يقرؤون القرآن لا يجاوز حناجرهم يقتلون أهل الإسلام ويدعون أهل الأوثان يمرقون من الإسلام كما يمرق السهم من الرمية إني لأدركتهم لأقتلنهم قتل عاد وثمود رواه বুখারী জোরে জোরে বলেন না মারহাবা ভাইরা আমার রহমাতুল লিল আলামিন ইয়ামান থেকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সৈন্য পাঠাইলেন নবীজি 4 ভাগে বিভক্ত করে দিলেন হঠাৎ দাড়িগুলি ছোট ছোট দাড়ি চোয়ালটা লম্বা চোখগুলি বড় বড় টেকরানো এবং মাথা মুন্ডানো মাহলুকুর রাস মাথা মুন্ডানো একটা লোক আয়া দাঁড়ায়া বলতেছে ইত্তাকিল্লাহ ইয়া মুহাম্মদ ও মুহাম্মদ আল্লাহকে ভয় করো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাইরে আমার নবী বলে তোমার মুখের ভিতরে দুলা লাগুক সকাল সন্ধ্যা যে আল্লাহ আমার সাথে ওহির মাধ্যমে আসমানের খবর পাঠায় আমি যদি আল্লাহকে বেশি ভয় না করি আর কে ভয় করবে এই কথা বলার পরে সে যখন পিছনের দিকে চলে গেল এইবার হযরতে ওমর বলে ইয়া রাসূলুল্লাহ ইজিনলি আদরুবু উনুকাহু আপনি তাকে অনুমতি দেন আমি তার গর্দান উঠাইয়া দেই আল্লাহর নবী বলে দুহু ছেড়ে দাও এইবার আরেকজন বলে ইয়া রাসূলুল্লাহ লাআল্লাহু আনাদরিবা উনুকাহু আমি আপনার কাছে অনুমতি চাই না তবে সম্ভবত জায়গা মতো তাকে ফাইলে আমি সাইজ কইরা দিব সে হলো খালিদ ইবনে ওয়ালিদ আমি অনুমতি চাই না কিন্তু সম্ভবত জায়গা মতো পাইলে কিন্তু তারে আমি কি করে দিব সাইজ আমার নবী বলে শোনো তারে সাইজ করতে দরকার নাই পারবে না পরের হাদিসে আইতেছে তাহলে কি কয় এরা হবে এমন লোক দি মিন হাজাল কওমি তাদের থেকে বংশ বিস্তার করবে কিয়ামত পর্যন্ত তাদের থেকে বংশ বিস্তার করবে ইয়াকরাউনাল কোরআন তারা কোরআন পড়বে অন্য রাওয়ায়াতে আছে সুমিষ্টিভাষী তাদের কোরআন হবে লা ইয়াজাওয়াজু হানাজিরাকুম কিন্তু কণ্ঠনালীর নিচে ঢুকবে না তাদের একটা গুণ হলো ইয়াকতুলুনা আহলাল ইসলাম তারা ঈমানদারকে হত্যা করবে ওয়াদাউনা আহলাল আওসান যারা মূর্তি পূজা করে যারা দুর্গা পূজা করে যারা এগুলি করে তাদেরকে তারা ছেড়ে দিবে তাদের সাথে তারা বন্ধুত্ব করবে আর তারা ঈমানদারকে হত্যা করবে রাওয়াহুল বুখারী বুখারীতে এই হাদিসটা এক জায়গায় নয় রে দুই জায়গায় নয় রে 3 জায়গায় এই হাদিসটা রাহমাতুল লিল আলামিন তাকরার করেছে ইমাম বুখারী আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ চন্দ্রদার মসজিদে পিসা হুজুর কবলা জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ বেরাজ হয়ে গেল আমার ওয়াজ বন্ধ হয়ে যাবে ভাইরে আমার এরপরে নবীজি বলতেছে আবার এবার অট্টা বলিছেন ইয়াকতুলুনা আহলাল ইসলাম
ইয়াকতুলুনা আহলাল ইসলাম, মুসলিম শরীফ 1064 নম্বর হাদিস, বাবু জিক্রিল খাওয়ারিজ ওয়া সিফাতিহিম। এইবার যদি বুখারী শরীফের ভিতরে যান 7432 নম্বর হাদিস, তারিজুল মালাইকাতে ওয়ার রূহ, এই অধ্যায়ের ভিতরে এসেছে। সুনানে আবু দাউদের ভিতর কত দরকার নাই, বুখারী মুসলিমই তো আর কি। ভাইরে আমার, ওয়ায়াদাউনা হালাল আওসান, তারা মূর্তি পূজকদেরকে ছেড়ে দিবে। হায় হায় ওয়ায়াদাউনা, তাদেরকে পূজা করতে সুযোগ দিবে। হায় এরপরে বলে আল্লাহর নবী, শুনো শুনো, ইয়ামরুকুনা মিনাল ইসলাম, তারা ইসলাম থেকে বের হয়ে যাবে। কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, যেইভাবে তীর ধনুক থেকে জোরে বের হয়ে যায়। ইনাদরাকতুহুম, আমি নবী যদি তাদেরকে পাইতাম, লাআকতুলান্না কাতলা আদিন ওয়া সামুদ, আদ এবং সামুদ্রে যেইভাবে হত্যা করা হয়, আমি রহমাতুল লিল আলামিন তাদেরকে আমি হত্যা করতাম। নাম্বার 2 চলবো তো একটা হাদিস। ভাইরে আমার, ভোগলা বিষয় বাড়তি মানুষদেরকে মসজিদে বসায় দাও, বাড়তি মানুষদেরকে মসজিদে বসায় দাও। ভাইরে আমার, আখরাজা আবু বকর মুহাম্মদ ইবনে হুসাইন, حدثنا أبو جعفر محمد بن عبيد الله الكاتب قال حدثنا أحمد بن بديل اليامي قال حدثنا إسحاق بن سليمان قال حدثنا موسى يعني ابن عبيدة عن هود بن عطاء عن أنس رضي الله تعالى عنه قال كان رجل في أحد رسول الله صلى الله عليه وسلم معبد يعجبنا تعجبه واستهاده، فذكرنا لرسول الله صلى الله عليه وسلم باسمه وصفاته فلم يعرفه، وصفاته وصفاه بصفاته فلم يعرفه، فبينا نحن نذكره إذ طلع علينا رجل فقلنا يا رسول الله هذا فقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتحدثون عن رجل أرى على وجهه صفعة الشيطان إلى آخر الحديث। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। হায় হায় জিন্দাবাদ জিন্দাবাদ। ভাইয়েরা আমার, অসুবিধা হচ্ছে না তো? আমি তো মনে করছি কথা কইতে পারছি, এটা এখন আমার বোধ হয় মদিনার থেকে এইভাবে আইতে আছে। ভাইরে আমার, আল্লাহর হাবিবের খাদিম, 10 বছরের খাদেম, আমার আপনার ইমামে আজম আবু হানিফার উস্তাদ হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলে, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসা, এই জায়গায় আবু বকর ছিল, ওমর ছিল, হযরতে আলী ছিল। হাদিসের শেষে পাবেন মশহুর সাহাবারা ছিল, তারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, রাজুলুন মুতাআব্বাদ, এমন একজন বেশি ইবাদতকারী বান্দা, অনেক বেশি ইবাদতকারী, অনেক বেশি ইবাদতকারী, মানে ইনডাইরেক্টলি রাসূলের উপর উঠতে যাইতেছে, কয় রাজুলুন মুতাআব্বাদ, মানে খুব বেশি ইবাদতকারী। এরপরে বলতেছে রাজুলুন মুতাআব্বিদ আজিবনা তাজিবাহু ও ইস্তেহাদাহু, অর্থাৎ আমাদেরকে আশ্চর্য করে ইয়া রাসূলুল্লাহ তার ইবাদত, তার সাধনা। আমাদের মাঝে এরকম কোনো ইবাদতকারী কেউ নাই, পরে রাসূল দমক দিব না। তো রাসূল কয়, এই লোকটা কে? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাম বলছি, যাকারনাহু লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিহি, তার নাম বললাম, ফালাম ইয়ারিফুহু, নবীজি তাকে চিনতে পারলেন না।
ওয়াসাফনাহু বিসিফাতিহি, তার বিভিন্ন সিফাতগুলি বললাম, রাসূল চিনতে পারেন না। এই যে তালা ফালাম ইয়ারিফু ফাবাইনামা নাহনু নাযকুরুহু ইজ তালা আলাইনা রাজুলুন ফাকুলনা ইয়া রাসূলাল্লাহ হুয়াজা হুয়াজা হুয়াজা, যেই ব্যক্তির কথা বলতেছি ওই যে তিনি হাজির হয়ে গিয়েছে। কইতাছে যেই ইবাদতকারী এত বড় মুস্তাহিদ এবং জুহুদকারী মুজাহিদ জুহুদকারী, এর মতো ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবীদের ভিতরে কেউ এত মুজাহিদ ওলা জুহুদকারী এত বড় ওলি আল্লাহ আর আমরা দেখি না। এবার নবী কি কইতাছে? فقال عليه السلام إنكم لتحدثون عن رجل أرى على وجهه سفعة الشيطان। তোমরা যেই লোকটার ইবাদতকারী বলতেছ, ওই লোকটার কপালের দিকে তাকায়া দেখি সাফাতুশ শয়তান, শয়তানের চিহ্নের দাগ পড়ে আছে। হায় 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 হায়, কিসের চিহ্নের দাগ? শয়তানের চিহ্নের দাগ পড়ে আছে। আলা ওয়াজহি সাফাতুশ শয়তান, শয়তানের চিহ্নের দাগ আমার মাথায় না, পিঠে, এই যে এই জায়গাটা যাতে না ভিজে। আচ্ছা এই বিষয় নাহলে আমার মাথা পিঠে, মানে আমার শ্বাস নাহলে শ্বাসের বাবু পিঠটা একটু ঠান্ডা থাকে। এরপরে বলে ফাআকবালা হাত্তা ওয়াকাফা আলাইনা লাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনশাদুকা হাল কুলতা হিনা ওয়াকাফতা আলাইনা মা ফিল মাজলিস আহাদুম মিন খাইরি মিন্নি আও আফদালু মিন্নি ক্বালা আল্লাহুম্মা নাম, ক্বালা আল্লাহুম্মা নাম। নবীজি বলে এই সাহাবা, এই আল্লাহর জমিনের ভিতরে, এই জায়গার ভিতরে আমি রহমাতুল লিল আলামিনের চাইতে বড় আবেদ কে আছে, বড় শ্রেষ্ঠ কে আছে? সাহাবারা ভয় পেয়ে গেলেন। আল্লাহুম্মা নাম, আল্লাহ আমাদেরকে বাঁচাও, আমাদেরকে সাহায্য করো বিগাদাবির রাসূল। এই জায়গায় মুহাদ্দিস ব্যাখ্যা করতে গিয়ে লেখে আল্লাহুম্মা নাম, কোনো এজাবাতের উদ্দেশ্যে যদি আল্লাহুম্মা নাম বলে তাইলে এখানে অর্থ হবে ইস্তিগাসা, এখানে সাহায্য প্রার্থনা করা, লিলাফু ক্ষমা চাওয়া। নবী গো আপনি ক্ষমা করেন, আল্লাহ নবীর রাগ থেকে আমাদেরকে ক্ষমা করো। হায় 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 ভাইরে, এই জন্য উস্তাদের কাছে যায়া পড়ো, নিজে নিজে পণ্ডিত সাজতে যায় না। ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব ওয়ার রাসিখুনা ফিল ইলম। আল্লাহ বলতেছে ওয়ামা ইয়ালামুত তাওয়িলা ইল্লাল্লাহ। আমাদের হানাফি মাযহাবে এখানে ওয়াকফ করো, বাকি মাযহাবে না না, কারণ ওয়ামা ইয়ালামুত তাওয়িলা ইল্লাল্লাহু ওয়ার রাসিখুনা ফিল ইলম, এই জায়গায় যায় ওয়াকফ করো। কারণ এই জায়গায় ওয়াকফ করতে হবে আল্লাহ যাদেরকে দয়া করেছে, আল্লাহর প্রিয় বান্দারা কোরআনের ইলম জানে আর অন্য কেউ জানে না। অন্য কেউ যদি কোরআনকে বুঝতে যায়, ইউদিল্লু বিহি কাসীরাম ওয়া ইয়াহদি বিহি কাসীরা। হায় হায়। এবার আসেন মজার কথা, এবার দেখেন কত বড় জারজ, কত বড় জারজ। বলে হুজুর আপনি এই গালিটা দিলেন কেন? বলেন আমি একটা মুনাফিক দুশমনকে রাসূলকে যদি বলি কুত্তার বাচ্চা, কি বললাম? ধরেন কুত্তার বাচ্চা বললাম, এটা আমি আপনাদেরকে বুঝাই। কি বললাম? কুত্তার বাচ্চা। কুত্তার বাচ্চা বললাম। এখন কুত্তার বাচ্চা যদি বলেন কি অবস্থা হবে জানেন? এই আয়াতটা পড়ছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আয়াত শেষ। আয়াত কি শেষ? আয়াত শেষ। কুত্তার বাচ্চা বললে যে কি বিপদ আপনার জন্য দাঁড়ায় রয়েছে, দেখবেন এই আয়াত শেষ। হঠাৎ রাসূল করিম সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক থেকে ফিরতেছে, আয়াত নাজিল হয়ে গেল, রাসূলের সামনে বাঘ আয়া হাজির হয়ে গেল, কুকুর আয়া হাজির হয়ে গেল, হরিণ আয়া হাজির হয়ে গেল, সিংহ আয়া হাজির হয়ে গেল, সালাব শিয়াল আয়া হাজির হয়ে গেল। চোখে দিয়া পানি পড়ে, ও গো রাহমাতুল লিল আলামিন, আমরা তো আপনাকে মানি, আমরা আপনার গোলামি করি, আমরা আপনার রিসালাতের সাক্ষী দিই। আল্লাহ কেন উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর ন্যায়। মুনাফিকরা আপনাকে মানে না, মুনাফিকরা আপনার সাথে বেয়াদবি করে, আমরা বেয়াদবি করি না, আমরা আপনার মদিনার হুরমত রক্ষা করি, আপনি রহমাতুল লিল আলামিনের হুরমত রক্ষা করি। আল্লাহ কেন আমাদেরকে তাদের সাথে মিলাইলো? আমার নবী আকাশের দিকে তাকাইলেন, আল্লাহ বলে, হাবিব রে, বলে দ্রবিয়া, মাওলানা রে উসুলে শাসি পড়ো, বালি দ্রবিয়া হাবিব, আমি আগের কথাকে ডেস্ট্রয় করে দিলাম। বালহুম আবাল, এরা চতুষ্পদ জন্তুর ন্যায় নয়, এরা হলো তার চাইতে নিকৃষ্ট। আপনি যদি এখন একটা দুশমনে রাসূলকে কুকুরের বাচ্চা বলেন, এইবার কুকুর আপনার বিরুদ্ধে হাসরের ময়দানে দাঁড়ায়া যাবে। এই হুজ্জাতুল্লাহ নকশবন্দি আমাকে, আমি যদি ওলিউল্লাহ আশিকি ভাইকে ওহাবির বাচ্চা বইলা গালি দেয়, ওহাবির বাচ্চা বললে একটা গালি, কত বড় নিকৃষ্ট গালি দুশমনের রাসূলের সাথে, যাদের কোনো ক্ষমা নাই, নিস্তার নাই। কারণ আমার আল্লাহ বলে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম, আল্লাহ বলে, আল আখিল্লাউ ইয়াউমা ইজিন বা'দুহুম লিবা'দিন আদুয়া ইল্লাল মুত্তাকিন, কিয়ামতের ময়দানে একজন আরেকজনের শত্রু হবে, কিন্তু ইল্লাল মুত্তাকিন, যারা ঈমানদার, আল্লাহর প্রিয় বান্দা, ওলি আল্লাহ, তারা একজন আরেকজনের বন্ধু হবে।